হ্যাঁ, আপনার স্টুডেন্টদেরকে সিকিউরিটি দিতে না পারেন তাহলে সেই রকম ভিসি থেকে যে কতটুকু লাভ হচ্ছে এটা আমি আসলে বুঝতেই পারছি। আমি আমার ক্যাম্পাসে সেফ না, আমি আমার ক্যাম্পাসের লোকালিটিতে সেফ না। 5000 শিক্ষার্থী সকলেই একমত যে আমরা ছাত্র রাজনীতি চাই না। আমাদের দুইটি দাবি, এক হলো প্রথমত আমাদের 6 দফা দাবি, 6 দফা যে দাবি আছে সেটি সবগুলি বাস্তবায়ন করা এবং আমাদের ক্লাস অতি সত্বর চালু করা। যেহেতু গত 18 ফেব্রুয়ারি আমাদের কুয়েট ক্যাম্পাসে একটি অন্তত মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গিয়েছে, যেটি কারোরই কাম্য ছিল না। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ওই দিনই ছাত্র জনতারা কুয়েট প্রশাসনের কাছে 6 দফা দাবি উল্লেখ করেছিলাম, যে যার কোনোটি এখনও রূপে, যদিও 5 দিন হয়ে গিয়েছে, কিন্তু যার কোনোটি এখনও রূপে কোনো একটিও সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়নি। একটি বা দুইটি দাবি আংশিক রূপে বাস্তবায়ন হয়েছে, কিন্তু সম্পূর্ণরূপে একটি দাবিও বাস্তবায়ন হয়নি। এই জন্য যাতে 6টি দাবি অতি সত্বর বাস্তবায়ন হয় এবং আমরা যাতে ক্যাম্পাসে নিরাপদ ফিল করি এবং আমরা যাতে অতি সত্বর ক্লাস করার জন্য ফিরে যেতে চাই এবং আমাদের সেশন জট যাতে না পড়ে। যেহেতু আমরা একটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির শিক্ষার্থী, আমাদের ভার্সিটি দেশের মধ্যে অন্যতম একটা ভার্সিটি, সেই কারণে যাতে আমাদের সেশন জটের সম্মুখীন না হতে হয়, এই কারণে আমরা আজকে এগিয়ে এসেছি যাতে কুয়েট প্রশাসন না হলেও অন্তত শিক্ষা উপদেষ্টা এবং শিক্ষা প্রশাসন জড়িত উচ্চতর কর্মকর্তা যারা আছে তাদের অন্তত অল্প হলেও টনক নড়ে এবং আমাদের 6 দফা দাবিটি তারা কৃতজ্ঞতার সাথে দেখে এবং আমাদের দাবিগুলো পূরণের জন্য তারা যথাযথ পদক্ষেপ নেয়। আমরা চাই যে আমাদের 5000 শিক্ষার্থী যে ডিসিশন নেয় সেটা আমাদের ক্যাম্পাসের জন্য বলবৎ। অন্যান্য বিশ্ববিদ্যালয় কি চায় সেই দায়িত্ব আমরা তাদের শিক্ষার্থীদের উপরই, ওই ডিসিশন তারা জানাবে যে তারা ছাত্র রাজনীতি চায় কি চায় না। আমরা তাদের সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারি না। আমরা কুয়েট শিক্ষার্থীরা আমরা নিজেরা 5000 শিক্ষার্থী সকলেই একমত যে আমরা ছাত্র রাজনীতি চাই না এবং আমরা বিশ্বাস করি অন্য কোনো ক্যাম্পাস যদি তাদের ছাত্ররা যদি দাবি চায় বা না চায় সেটা তাদের প্রশাসন তারা ডিসিশন নেবে। হ্যাঁ, আপনার স্টুডেন্টদেরকে সিকিউরিটি দিতে না পারেন তাহলে সেই রকম ভিসি থেকে যে কতটুকু লাভ হচ্ছে এটা আমি আসলে বুঝতেই পারছি। কুয়েট অ্যাকচুয়ালি এমন একটা জায়গা, ওখানে আমরা পুরো সব জেলা থেকে সব রকমের মানুষ ওখানে আমরা পড়াশোনা করি। এখন ঢাকায় যদি একটা কর্মসূচি করা হয় এটা এক্সপেক্টেড যে এতগুলো মানুষ আসতে পারবে না, তো সেজন্য আমরা যদি 80 জন কেন, আমরা যদি 8 জনও থাকি এটা আমাদের কুয়েটকে রিপ্রেজেন্ট করবে। আমি আমার ক্যাম্পাসে সেফ না, আমি আমার ক্যাম্পাসের লোকালিটিতে সেফ না, তো এটা যদি ওনারা কেউ বলেও থাকে, ওনারা না জেনে কথা বলছে, এটাই আমাদের সবাই আমরা আনসেফ ওই ক্যাম্পাসটার মধ্যে, এটাই হচ্ছে।